দর্শক, নির্বাচন কমিশনের নিয়োগ প্রক্রিয়া কেমন হবে তা নিয়ে রাজধানীর গুলশানে চলছে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের পলিসি ডায়ালগ। এখন কথা বলছেন অন্তর্বর্তীকালীন সরকারের ৫ বস্ত্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন। সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। নন ক্যাডার কেন, এখন যে সংকটে আমরা পড়েছি সেখানে আমি তো মনে করি নন ক্যাডারে যারা ভালো অফিসার আছেন তাদেরকে কেন ক্যাডারভুক্ত করা যায় না? যদি প্রয়োজনে একটা ছোট এক্সামিনেশন নিয়ে তাদেরকে ক্যাডারে নিয়ে আসেন, কারণ এখন যে অবস্থা আমরা দেখছি এখানে বেশ সংকট আছে। তো আরেকটি কথা যেটা আমি বলতে চাই, ইলেকশন কমিশন কিন্তু কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট ইন বাংলাদেশ অ্যাজ পার দি কনস্টিটিউশন অ্যান্ড অ্যাজ পার দি অ্যাক্ট। এখন আমি ইন্ডিপেন্ডেন্ট যদি হয়ে সেই ইন্ডিপেন্ডেন্স আমি ভোগ না করি, প্র্যাকটিস না করি, আমি আমার মাথা যদি রেলওয়ে লাইনের নিচে দিয়ে দেই, আল্লাহ তো আমাকে বুদ্ধি দিয়েছে, সেটা তো ইলেকশন কমিশনের দোষ না। আমার কম্পারেটিভ স্টাডি আছে এটার উপরে, আমার 3টা বই আছে। একটা তো বাংলাদেশ ইলেকট্রাল গভর্নেন্স, আলিম জানে, আরেকটি কম্পারেটিভ স্টাডি অফ সাউথ এশিয়া, আরেকটি হচ্ছে আমি যে সংস্কারগুলো আমরা করেছিলাম সেটা। 3টা বই আছে, পাবলিশ বাই, তিনটাই পাবলিশ বাই প্রথমা। সেইখানে আমি একটা কম্পারেটিভ স্টাডি দেখেছি সাবকন্টিনেন্টাল। বাংলাদেশ ইলেকশন কমিশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল অ্যাজ পার আইন এবং আলিম এগ্রি করবেন আমার সাথে, যতগুলো সাবকন্টিনেন্ট, আই এম নট টকিং অ্যাবাউট ইংল্যান্ড আমেরিকা, সাবকন্টিনেন্টে যতগুলো ইলেকশন কমিশন আছে, আইন অনুযায়ী বাংলাদেশ ইলেকশন কমিশন অ্যাট দিস মোমেন্ট স্টিল ইজ মোস্ট পাওয়ারফুল যদি তারা ইমপ্লিমেন্ট করে। সরি টু সে, এই কতগুলো আইন আমরা সবাই মিলে এখানে যারা আছে আমি সবাইকে চিনি, আমরা কতবার জেনাদের সাথে আলাপ করেছি, পলিটিক্যাল পার্টির সাথে আমরা মিনিমাম 3বার আলোচনা করেছি, করে একটা সংস্কার এনেছিলাম। তার অনেকগুলো এখন নেই, অনেকগুলো যেগুলো অসুবিধা ছিল সেগুলোকে ডাইলিউট করা হয়েছে। তো আমি অনেক কথা এখানে বলেছেন, আর আমি বেশি বাড়াবো না। আমি শুধু এটুকু বলবো যে নির্বাচন শুধু নির্বাচন কমিশনে দিয়েই হয় না। আমরা করতে পেরেছি, আপনারা অনেকে বলেছেন রিলেটিভলি ভালো হয়েছে, বলবো না দি বেস্ট, বাট 4টা ইলেকশন রিলেটিভলি ভালো হয়েছে। তার কারণ হচ্ছে সেখানে একটা নিউট্রাল গভর্নমেন্ট ছিল। ইটস ফ্যাক্ট, এনি পলিটিক্যাল পার্টি যখনই আসে, আপনি যতই বলেন বাংলাদেশে কালকে যে আমরা যত করে যাবো তারপরে যে এটা ওইভাবে থাকবে এরকম তো গ্যারান্টি কোথাও নাই। কাজেই আমি মনে করি যে ইলেকশনের জন্য দেয়ার হ্যাজ টু বি এ কাইন্ড অফ এ নিউট্রাল গভর্নমেন্ট। সেটা আপনি কেয়ারটেকার করেন, ইলেকশন সম্বন্ধীয় ইলেকশন পিরিয়ডের একটা সরকার বলেন, এটা পলিটিক্যাল পার্টিকে ডিসাইড করতে হবে যে তারা এই স্পেসটুকু দেবে কি দেবে না। না হলে আমার অভিজ্ঞতা 5 বছরের এবং আরো 5 বছর স্টাডি, হায়ার স্টাডি, বাংলাদেশে ইট ইজ নট পসিবল, হিউম্যানলি নট পসিবল, যত ভালোই নির্বাচন কমিশন হোক, যখন সরকার থাকে। আর আমাদের অভ্যাস হচ্ছে সরকার থাকা মানে আমরা সরকারি লোক। সেই হিসেবে যদি ভালো নির্বাচন করতে হয় তাহলে আমার মনে হয় যে একটা ইন্টারিম ব্যবস্থা থাকতে হবে। সেটা আপনারা যদি কনস্টিটিউশন বলেন, ব্রিং ইট ইনটু কনস্টিটিউশন, হোয়াট এভার ওয়ে ইট ইজ, এটা হ্যাজ টু বি ডিসাইডেড বাই দি পলিটিক্যাল পার্টিজ, অল পলিটিক্যাল পার্টিজ। লাস্ট কথা আমি যেটা বলবো যে ইলেকশন কমিশনকে আপনাকে কাজ করার সুযোগ দিতে হবে। একটা এক্সাম্পল দিই, আমরা অনেক ভালো ইলেকশন করেছিলাম উইদাউট এনি ইন্টারফিয়ারেন্স। হয়তো অনেকের এই বিষয়ে অনেক কিছু কথা থাকতে পারে, আজকাল দেখছি অনেকে দোষারোপ করে, আমিও ইনক্লুডেড দ্যাট, বাট I can tell you with my sincerity and honesty, আমি অন্তত জানি না যে ওই ইলেকশনে ম্যানিপুলেশন আমাদের তরফ থেকে কিছু হয়েছিল কিনা, হলে হয়তো হয়ে থাকতে পারে, আই এম নট, বাট আমি এটা বলি ওই ইলেকশনে আমি যা